হ্যালো। সো ফাইনালি আমরা এখন রূপসা ব্রিজের উপরে। আমার পিছনে হচ্ছে ওইটা হচ্ছে অদম্য বাংলা। সো বেসিক্যালি আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদে। ও ভিডিওতেছে আচ্ছা। সো বর্তমানে এখন বাজে রাতের প্রায় 12:36। সো আমাকে এখন রেডি হতে হবে, মানে হচ্ছে ব্যাগ গোছাতে হবে। কালকে সকালে আমরা রওনা দিচ্ছি খুলনার উদ্দেশ্যে। সো আমি আমার এই যে ট্রলি ব্যাগ ছোট যেটা, এটা হচ্ছে মূলত আমি প্রায় 2 বছর যাবত ইউজ করতেছি। মানে হচ্ছে আমি টুকটাক যেখানে যাই এটা আমার সঙ্গী থাকে। এই হচ্ছে আমার ফাইনাল ব্যাকপ্যাক, এই যে এভাবে। এখানে হচ্ছে ম্যাকবুক নিয়ে নিলাম, হচ্ছে মাঝে মধ্যে হয়তো বা এডিটিং বা যদি কোনো কাজ থাকে ওইগুলো তো করা লাগবে। মোটামুটি ব্যাকপ্যাক শেষ। গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 7টা, আমরা রেডি হয়ে নেই। সো বর্তমানে এখন আছি হচ্ছে সায়দাবাদ জনপথের মোড়ে। প্রথমে বাস কাউন্টার খুঁজতে হবে, এরপর হচ্ছে যে বাস খুঁজতে হবে। মূলত হচ্ছে আমি যে জায়গায় আছি ওইখান থেকে আরো অনেক দূরে, আমি হচ্ছে একটু আগে নামে গেছি, টুঙ্গিপাড়া এক্সপ্রেস। হ্যাঁ, ওই কাউন্টারে যাওয়া লাগবে। জীবনের মেবি সেকেন্ড টাইম হচ্ছে নিজে একা একা হচ্ছে ট্যুরে যাইতেছি। যদিও ওইখানে যাওয়ার পর আমার বন্ধুরা আছে, ওইটা নিয়ে প্যারা নাই, বাট এই আর কি। আমরা খুঁজে পাইছি আমাদের যে কাঙ্ক্ষিত, এটা কি বলে, কাউন্টার। ওই যে ওই কথা, স্কুল বাস চলে আসছে সামনে দিয়ে আবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের। তো বর্তমানে আমরা আছি হচ্ছে একটা হোটেলে। সকালের নাস্তা সেরে নেব। আমরা হচ্ছে খিচুড়ি নিয়ে নিলাম সকালের নাস্তার জন্য, যেহেতু লং জার্নি আছে প্রায় 3-4 ঘন্টার। তো খিচুড়িটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হচ্ছে সকালবেলার জন্য। সো বর্তমানে আছি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দোলাইপাড় বাস কাউন্টারে। সো এখান থেকে মূলত হচ্ছে যে মেইন বাস যেটা ওইটা ছাড়বে আর কি। এটা হচ্ছে মেবি এখানের সবচেয়ে বড় বাস কাউন্টার যেটা। আর ওই যে সায়দাবাদ যেটা ছিল ওটা খুবই ছোট একটা ওয়াশরুমের মতো দোকান। আমাদের বাস মূলত হচ্ছে চলে আসছে, ওই যে। তো বর্তমানে আছে আমরা হচ্ছে গোপালগঞ্জে আছি। আর হচ্ছে এখানে আমি সিঙ্গারা নিয়ে নিয়েছি, সিঙ্গারা খাইতেছি। 10 মিনিটের মাত্র বিরতি দিচ্ছে। তো এখন আবার গাড়িতে চলে যাই, প্রচুর পরিমাণে ভাই এখানে গরম, গা পুড়ে যাইতেছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনায়। কিছুক্ষণ আগে আমরা খুলনায় ল্যান্ড করলাম। সো বর্তমানে আছি হচ্ছে জিরো পয়েন্ট থেকে হচ্ছে আমরা একটা অটো নিব। অটো নিয়ে বলতে হচ্ছে যে আমরা ভার্সিটিতে যাওয়া লাগবে, খুলনা বিশ্ববিদ্যালয়ে যাব। ওইখানে আমার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। সো আমাদেরকে মূলত হচ্ছে ওই পাশে যাওয়া লাগবে, ওই যে ওই পাশে। খুলনা বিশ্ববিদ্যালয় যাইবো? খুলনা বিশ্ববিদ্যালয় কোনটা যাইবো? সামনে কত? না না, বলা লাগবে তো, ওইটাই তো। কারণ নতুন পাইপ পরে তো আবার ঝামেলা করবেন। ও হো হো। সো এই মাত্র হচ্ছে নামলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটে। ওয়াও, শহরের বাইরে মোটামুটি নিরিবিলি আছে, খুবই সুন্দর একটা ক্যাম্পাস। মূল সমস্যা হচ্ছে ব্লক করবো কি, বাইরে যে গরম, মানে আমার মূলত আমি সবসময় একটু ঠান্ডায় থাকতে ভালোবাসি, বাট এখানে কি পরিমাণে গরম মানে বলার বাইরে। আমার পিছনে হচ্ছে ওই যে ওই পাশটাতে
ওইটা হচ্ছে অদম্য বাংলা, মানে অদম্য তরুণ বা এরকম কিছু একটা। তো এরা হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটির নতুন বন্ধু। এ হচ্ছে মইনুর, আচ্ছা ময়না পাখি। আর এ হচ্ছে আব্দুল সালাম মুন্সি। আর এটা এটা হচ্ছে আমার পুরাতন বন্ধু রোমিও ভাই। হয় না কার এটা টানা যায়, যে এটা টানা যায়, বাট এই পাশেরটা টানা যাইতেছে না। সো আমরা মূলত হচ্ছে এতক্ষণ হচ্ছে খুলনা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল লাইব্রেরি আছে ওইটাতে ছিলাম। সো মূলত হচ্ছে আমরা এখন একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে আর একটা সমস্যা আছে, হ্যাঁ। তো ওরা হচ্ছে জুনিয়র, এটা বলে কি সমস্যা হবে? আচ্ছা। সো এখানে সমস্যা হচ্ছে কি, অন্যান্য ইউনিভার্সিটির পাবলিকের মধ্যে এরকম সমস্যা হয়। তো হচ্ছে আরে সমস্যা নাই। সো হচ্ছে যে কিছু কিছু জায়গার মধ্যে রেস্ট্রিকশন দিয়ে রাখছে। আমরা তো হচ্ছে সব জায়গায় যাইতে পারি ফ্রি, হ্যাঁ, কোনো সিনিয়র জুনিয়র সব জায়গায় মানে সমান। বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে জুনিয়ররা নাকি ক্যাফেটেরিয়াতে যাইতে পারে না, তারপর হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে রেস্ট্রিকশন, হ্যাঁ। সো আজকে হচ্ছে আমি সিনিয়র হিসেবে ভার্সিটিতে এন্ট্রি নিছি। ওরে হচ্ছে ওরে নিয়ে হচ্ছে আজকে মূল জিনিসটা হচ্ছে কি, ও জীবন হচ্ছে ক্যাফেটেরিয়াতে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে ও জীবনে ক্যাফেটেরিয়াতে যায় না। ও জুনিয়র তো রেস্ট্রিকশন, তো ওরা আজকে হচ্ছে আমি ক্যাফেটেরিয়াতে নিয়ে যাইতেছি। কৃষি জীবনানন্দ একাডেমি, ও কবি জীবনানন্দ দাস একাডেমি। আর এই পাশে এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এই যে কিছুক্ষণ আগে সিনেমাটিক শট নিলাম, অন্যান্য জিনিসগুলো নিলাম। এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। ও রিসেপশন, ফ্রেশারদের রিসেপশন চলতেছে। এই যে নতুন নতুন ফ্রেশার। আর হচ্ছে আমার যে আরো কিছু ফ্রেন্ড আছে, ওরা হচ্ছে খুলনা ভার্সিটির ওই যে একবারে গেট আসছে। আমরা এখন রূপসা ব্রিজ যাইতেছি ভ্যানে চড়ে। হ্যালো সো বর্তমানে হচ্ছে আমরা রূপসা ব্রিজের নিচে আছি। আমাদের ওই যে পিছনে চটো নামাই দিছিল, বাইরে রাস্তার অবস্থা কি পরিমাণে বাজে, মানে সো মূলত হচ্ছে এই হচ্ছে ওইদিকে হচ্ছে রূপসা ব্রিজ। আর হচ্ছে এই যে জিনিসটা আছে এটা দিয়ে পার হয়ে উপরের দিকে উঠা লাগবে। এবার হচ্ছে মাথার মধ্যে একটু ঠান্ডা লাগতেছে। তো হ্যালো গাইজ, আমরা সব আচ্ছা মাথার দিক দ্বারা সো হ্যালো গাইজ, আমরা সবাই মিলে হচ্ছে রূপসা ব্রিজের উপর উঠতেছি। আরেকজন দেখা যাইতেছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ দেখা যাইতেছে, এই যে নদী দেখা যাইতেছে। সো ফাইনালি আমরা এখন রূপসা ব্রিজের উপরে। এখন আছে আমরা শিববাড়ি যে মোড় আছে, এখন আমরা কুয়েটের দিকে যাব। সো চলুন আমরা এখন কুয়েট ঘুরে দেখি। সো এটা হচ্ছে কুয়েটের যে প্রথম লোগোটা ওইটা। এরপর হচ্ছে আমরা ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। আজকে প্রচুর পরিমাণে রোদ, কি বলবো, মানে এরকম যে হবে জানতাম না। সো এটা হচ্ছে কুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার, বিশাল সৌন্দর্য, আমি ক্রাশ খাই গেলাম এটার প্রতি। আর এই পাশে যেটা, এই যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল মাঠ বলে। সেইখানে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা বাকি যেগুলো হয় ওইগুলো হয়। আর এটা বিশাল বড় একটা পুকুরটা আমার কাছে ভালো লাগছে। এখানে মূলত হচ্ছে অনেকে গোসল করে দেখলাম আমি। এর রাতে বিকালের দিকে যখন দেখছি তখন দেখলাম যে অনেকে গোসল করে, বাট এখন করে নাই। সো আমরা এখন সামনের দিকে হাঁটা শুরু করলাম, আরও দেখার বাকি আছে। সো এটা হচ্ছে মূলত কুয়েটের অডিটোরিয়াম। এখানে মূলত হচ্ছে মেবি যত ধরনের সেমিনার বক্তৃতা ওইগুলো হয় আর কি, অনুষ্ঠান। আর এটা হচ্ছে টিএসসি বলে বা এরকম সামথিং কিছু, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার আর কি। আচ্ছা, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার, টিএসসি না, সরি। আচ্ছা যাই হোক। সো আমরা একটু সিনেমেটিক মানে হচ্ছে আলট্রা ভিউ শটে সবগুলো একটু দেখতেছি কেমন লাগতেছে, আপনাদেরকেও ভালো করে দেখাইতেছি, আমিও দেখতেছি। সো এটা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেরকম অদম্য তরুণ ছিল, এটা হচ্ছে অদম্য বাংলা মেবি।
যেহেতু ভয়েসটা বাসায় আসেই দিতেছি, সো আমার খেয়াল নাই। অদম্য বাংলা, হ্যাঁ হ্যাঁ, সরি, সরি দুর্বার বাংলা, দুর্বার বাংলা। সো আমরা দুর্বার বাংলা ত্যাগ করতেছি এখন। আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। আমরা এখানে শহীদ স্মৃতি হলের ভিতরে ঢুকবো। সো এখানে ঢোকার পারমিশন ছিল, কারণ আমার ফ্রেন্ড এই হলে থাকে, মানে এখনও উঠে নাই, বাট উঠবে। সো এটা হচ্ছে একটু সিনারিও এই আর কি, মানে বা যদি ক্যামেরাতে দেখি বা বাস্তবে দেখি একটু সুন্দর লাগে, কালার গ্রেডিং করার পরে ঝকঝকে লাগে এই। সো এইটা হচ্ছে মূলত ক্যান্টিন। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম মধুর ক্যান্টিন আছে, সো তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি। আমরা এখন অন্যান্য যে হলগুলো আছে, অন্যান্য হলে ঢুকতে পারবো না, বাট বাইরে থেকে দেখতে পারবো। আর হচ্ছে মূলত আমরা একটু জোস একটা ভিউ দেখতেছি, দেখেন। প্লাস হচ্ছে আমরা এখানে এই যে ছোট ছোট মানে যে বিল্ডিংগুলো আছে, মূলত এগুলো হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে ফজলুল হক হল, এটা হচ্ছে সিএসসি বিল্ডিং। সো এরকম ছোট ছোট যেই বিল্ডিংগুলো আছে, এগুলো তো এক একটা ডিপার্টমেন্টের হচ্ছে আলাদা আলাদা করে বিল্ডিং। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম একটা মানে বিল্ডিংয়ের মধ্যে ডিপার্টমেন্ট থাকে অনেকগুলো, ওইরকম না, বাট এখানে আলাদা আলাদা মানে ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভবন ছোট ছোট করে। এটা ভালো লাগছে আমার কাছে জিনিসটা। আর এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আর এই তো খুব সুন্দর একটা বাস চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে এই আর কি। মানে আমি ওই সময় প্র্যাক্ট অবস্থায় গেছি, তো মানে যা সামনে পাইছি তাই ভিডিও করতেছি, কোনো প্রকার মানে ওই রকম আমি প্ল্যান করে বা হচ্ছে কি ভিডিও করবো জানি না। এই আরেকটা সুন্দর সিনেম্যাটিক শট নিয়ে নিলাম, এই আরেকটা শট, এই আরেকটা শট, মানে যা সামনে উড়াতুরা সব আপনাদের, মানে আমার কথা হচ্ছে ভাই দেখাইলে যাতে করে একটু ভিউটা দেখাইতে পারে আপনাদেরকে, যে মানে আমি কি দেখছি এই আর কি। আস্তে আস্তে শিখতেছি। সো নেক্সট যেগুলো হবে ওইগুলো আরও সিনেম্যাটিক। এটা হচ্ছে মূলত আইটি পার্ক। এই যে দেখা যাইতেছে এটা হচ্ছে কুয়েটের আইটি পার্ক। আর পচা একটা মাছ মরে গেছে কুয়েটের মধ্যে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি কুয়েটবাসীকে। আপনারা কেন মাছ মরে যায়? এটা হচ্ছে পদ্ম পুকুর। এখানে হচ্ছে শাপলা ফুল অনেকগুলো আছে, সুন্দর সুন্দর। এরপর আর কি, এই তো শেষ, টাটা। আমরা এখন নেক্সট সিনে চলে যাওয়া, নেক্সট ব্লগের সিনে। বেসিক্যালি আজকে হচ্ছে সেকেন্ড ডে এবং আমরা এখন যাচ্ছি ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। আমরা এখন খুলনার জিরো পয়েন্টে যাব এবং ওইখান থেকে হচ্ছে আমরা দুপুরের যে খাবার লাঞ্চটা ওইখানে করব। এরপর হচ্ছে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাট মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে যে খুবই গরম, অতিরিক্ত মাত্রায় গরম। সো আমরা মূলত এখন খুলনার যে জিরো পয়েন্ট আছে, জিরো পয়েন্টে আছি। এ বন্ধু, এটা আমি হারাই ফেলছি, গেল কই? ও আচ্ছা আচ্ছা, বেচারা হচ্ছে টাকা খুঁজতেছে ওই যে বাংতি। সো আমরা হচ্ছে বর্তমানে একটা হচ্ছে যে দোকানের সামনে আছি। দোকানটার নাম হচ্ছে গোলপাতার রসুই যে দোকানটা আছে, এখানে আছি। এখানে মূলত হচ্ছে আমরা ওই যে ভিতরে বাই ফুল যে মানে ক্রাউড একেবারে পুরা ভরপুর মানুষ, ভিতরে কোনো জায়গা নাই। সো আমরা হচ্ছে অবশেষে জায়গা পাইলাম, এখন আমরা বসছি। তো এখানে মূলত হচ্ছে কি, এই যে এই পাশেও ভিড় আছে, ওই যে পিছনে ভিড় আছে, আর ওই পাশে অনেক ভিড় আছে। আচ্ছা আমাদের হচ্ছে মূলত বাদ চলে আসছে, হচ্ছে ফ্রি। এবার বুঝি গিলে বিটটা ভাই, ফেমাস জিনিসের মধ্যে ভিড় থাকবে, তো ভালো জিনিসের চাহিদা অনেক। তো বাইর হওয়ার পরে বুঝলাম আসলে এখানে ভিড় হওয়ার কারণ কি। আমরা মূলত হচ্ছে বাগেরহাট যাবো। এখন বাগেরহাটের যে বাস আছে, বাসের জন্য অপেক্ষা করা লাগবে। কি আসছে? এটা বাগেরহাট। আচ্ছা, এই হচ্ছে বাস করে যাবো। হ্যালো হ্যালো, ওই রে আসছে, পাইছস? হ্যালো, আমরা অবশেষে বাসের সিট পাইছি।
হ্যালো। না না হবে না। হ্যাঁ, আমার এই ঘাম দিয়ে অবস্থা পুরো খারাপ করে ফেলছে। সো বেসিক্যালি আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদে। আমার পিছনে আপনার যে তুমি ফ্রেম খারাপ করতেছো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো আমরা বেসিক্যালি এখন আছি ষাট গম্বুজ মসজিদে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ। আর এর বেশি আমি কিছু পারি না। টাটা। এই যে আমার পিছনে দেখতেছেন আমরা এখন ষাট গম্বুজ মসজিদে আছে, এবং এখানে আমরা হচ্ছে কিছু টুকটাক, হ্যাঁ যেটাকে বলে টুকটাক, আমরা কিছু এরিয়াল ফুটেজ বা হচ্ছে নর্মালি এরিয়াল ফুটেজ বলতে কি ড্রোন তো নাই, হ্যাঁ মানে হচ্ছে আমরা ক্যামেরা দিয়ে হচ্ছে কিছু সিনেম্যাটিক শট নিয়েছি। সো আর আমার ওই যে পিছনে ওইখানে হচ্ছে বাগেরহাট জাদুঘর আছে, আমরা জাদুঘরের ভিতরেও ঢুকবো। বাট এই যে জায়গাটা থেকে মসজিদের ভিউটা ওয়াও জোস। আমি জানি না বাট এখানে কতটুকু সুন্দর আসতেছে, বাট জোস ভিউটা। সো মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকের আবহাওয়া দেখে বোঝা যাইতেছে। এই পাশে একটা হচ্ছে বড়, এটা কি বলে, বট গাছের মতো, এই পাশে একটা আছে সেম, আবার একই রকম ভাবে ওই পাশে একটা আছে। ঢোকার টাইমের যে গেট, এটা হচ্ছে গেটটা, আর এই পাশ থেকে হচ্ছে ভিউ। আতঙ্ক নয়, ভালোবাসার আর এক নাম, প্রিয় জেলা বাগেরহাট। ওনারা সবাই টিকটক করতেছে, আমি হচ্ছে শুটিং করে দিতেছি। আচ্ছা তাড়াতাড়ি করেন। আতঙ্ক নয়, 1 মিনিট হ্যাঁ। আতঙ্ক নয়, ভালোবাসার আর এক নাম, প্রিয় জেলা বাগেরহাট। ইনশাআল্লাহ। সো আমাদের দুইজনের জীবনের বেস্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা আসি ব্লগ করতে বা ভালো ভিডিও করতে, হ্যাঁ আমাদের দুইটারে দিয়ে মানুষ টিকটক ভিডিও করায় নিছে। আতঙ্ক নয় কি না, কি বলছে, ভালোবাসার আরেক নাম প্রিয় জেলা বাগেরহাট। আতঙ্ক নয় ভালোবাসার আরেক নাম প্রিয় জেলা বাগেরহাট। হ্যাঁ, আমাদের হচ্ছে ওই যে ষাট গম্বুজ মসজিদ ঘোরা শেষ। এবার হচ্ছে আমরা বাগের যে জাদুঘর আছে জাদুঘরের দিকে যাচ্ছি। আর জাদুঘরে তেমন কিছু থাকবে না মেবি, আর অলরেডি হচ্ছে যে আমাদের যে টিকিটটা না নিলে হয়তো, টিকিটটা ছিল হচ্ছে জাদুঘরে, আমরা খেয়াল করি নাই। তো যেহেতু আসছি জাদুঘরটা দেখে যাই। তো মূলত হচ্ছে এখানে ক্যামেরা চালানো নিষিদ্ধ করে দিছে, তারপরও এটা কি খালিপাতাবাদ, যাই হোক নাম একটা জিনিস হইবে, খলিফাতাবাদ। সো এইদিকে হচ্ছে এই জিনিসগুলো আছে, এই পাশে আবার মাটির তৈরির কিছু জিনিস আছে, বাট এগুলো হুদাই কি কামে লাগতেছে ওটা জানি না। কি ও এগুলো হচ্ছে মাটি আনুমানিক, ওরে বাবা, এটা হচ্ছে আনুমানিক 1500 শতক আগের বাগেরহাটের মাটি আর কি, শৌখিন হাতের পাত্র। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে পুরাতন, অনেক পুরাতন আমলের জিনিসপত্র দিয়ে মানে যা পারছে সাজা রাখছে, মানে দেখার মতো কিছু নেই। আমি বুঝতেছি না আসলে কি দেখতে আসছি, হ্যাঁ দেখার মতো তেমন কিছু দেখতেছি না। পাও বিশাল আকারের এক কুমির আছে, ঘুমিয়ে আছে। হ্যালো, এটা হচ্ছে কালা পাহাড়, কুমিরের নাম হচ্ছে কুমির কালা পাহাড়। হ্যালো কুমির, হ্যালো। ওই দিকেও মাটি দেখার জন্য এত টাকা খরচ করেছি, আর কিছু নাই, শেষ। সো আপনাদের জন্য সস্তা একটা ড্রোন ভিউ নিয়ে হাজির হয়েছি। এইখানে কয়টা গম্বুজ আছে আপনারা গুনে নেন, আর হচ্ছে এই আর কি এই ভিউ, 30 টাকা লস জায়গা। এবার থেকে বের হয়ে গেছি, এখন আর দেখার মতো কিছু না এখানে, মোটামুটি এখানে যা দেখার আমরা দেখে নিছি। সো বর্তমানে আমরা এখন আছি হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে আছি।
সো এখন আমরা হচ্ছে মাজারের দিকে যাব, এরপর হচ্ছে এখানে টুকটাক ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে আবার খুলনায় ব্যাক যাব। সো মাজারটা হচ্ছে মানে নিচ থেকে একটু উপরের দিকে আর কি। সো অবশেষে আমরা মাজারের যে মেইন মেইন মাজার চলে আসলাম। সো মূলত হচ্ছে এই মাজারে কুমির আছে, হ্যাঁ কুমির নাকি মাজারের মধ্যে নাকি কুমির দেখা যায়। তো কুমিরটাও দেখতে আসছি, কিন্তু কুমির কোন জায়গায়? আচ্ছা ভাই, এখানে কুমির কোন জায়গায়? সামনে পুকুরে আসছে কুমির। তো এই পুকুরের মধ্যে হচ্ছে কুমির আছে, আমরা দেখি। মানুষ তো অনেক, কিন্তু কুমির কই? ও কুমির মেবি মাঝখানে। মানুষ সব এখানে দাঁড়ায় আছে কুমির দেখার জন্য। সো আমি যেটা বললাম, এখানে অনেক মানুষ হচ্ছে ডিরেক্ট শুয়ে যাইতেছে। হ্যালো, জুতা তো বাইরে আছে। জুতা বাইরে বলতে ওই বাইরে এখান থেকে খালি রোধ করিল। তুই একটু দাঁড়া। জুতো বাইরে ওদিকে তো জায়গা নাই। এটা হচ্ছে সাতক্ষীরার ক্ষীর পেয়ারা, প্রত্যেকটা নেই। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 7 রাস্তার ফেমাস সরচা। আপনারা যারা খুলনায় থাকেন তারা অবশ্যই জানেন যে আমাদের 7 রাস্তা চায়ের জন্য খুবই বিখ্যাত। এখানে দেখেন আমাদের চায়ের কিছু মেনু আছে। আমরা হচ্ছে বেলাল ভাইয়ের দুধ দিয়ে চা খাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সো এখন আমরা বর্তমানে আছি খুলনার 7 রাস্তার মোড়ে এখন। আর এখানে হচ্ছে মূলত হচ্ছে চায়ের আড্ডার জন্য ফেমাস, হ্যাঁ। তো আমরা হচ্ছে বেলাল ভাইয়ের চায়ের দোকানে আসা। তো কিছুক্ষণ পরে মূলত হচ্ছে আমাদের বেলাল ভাইয়ের দুধের চা দিয়ে যাবে। আমরা হচ্ছে বেলাল ভাইয়ের দুধের চা টেস্ট করবো। হ্যাঁ আচ্ছা, দুধের চা টেস্ট করার পর হচ্ছে আমরা মালটার চাটা টেস্ট করবো। তো প্রথম হচ্ছে আমরা হচ্ছে বেলাল ভাইয়ের দুধ দিয়ে চা খাইতেছি, এরপর হচ্ছে আমরা বেলাল ভাইয়ের মালটা দিয়ে চা খাবো। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখি। বেলাল ভাইয়ের দুধের চা যথেষ্ট মজা। ধাক্কা মার এবারে ধাক্কা মার। তো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে বেলাল ভাইয়ের দুধ চা খাইলাম। এখন হচ্ছে বেলাল ভাইয়ের রং চা মালটা চা চলে আসছে। এই যে এ হচ্ছে কোনো কাজ কাম না, সারাদিন গেম নিয়ে পড়া থাকে। আর আমার কাজ হচ্ছে লাফালাফি করা, এদিক সেদিক ঘোরাফেরা করা। সো দেখা হচ্ছে নেক্সট সিনে। বেলাল ভাইয়ের দুধ চা খাই বাইর হওয়ার পরে মানে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা আজকে হচ্ছে রাতে হচ্ছে ডালে চালে খিচুড়ি খামো, তা আবার নিজেরা রান্না করে। হ্যাঁ, সো ওই ভাবটা নিয়ে হচ্ছে আমরা এখন হচ্ছে বাজার করতেছি। এখানে হচ্ছে পেঁয়াজ নিলাম, তারপর হচ্ছে আরও টুকটাক যা যা দরকার ওইগুলা নিব। এক টাইপের আমরা পিকনিকের মধ্যে করবো, ব্যাচেলার বাসায় আর কি। আমরা বাজার করতেছি আজকে রাত্রে। কি ওইটা কিনা বলে খিচুড়ি। আজকে আমরা খিচুড়ি বানাবো নিজেরাই, ডালে চালে খিচুড়ি খামো রাত্রে। মূলত হচ্ছে এখন হল রোডের দিকে যাইতেছি। ওইখান থেকে আমরা হচ্ছে মুরগি কিনবো, মুরগি কিনে হচ্ছে বাসার দিকে মুভ করবো এখন আমরা। তারপর হচ্ছে আমরা আমাদের খিচুড়ি রান্নার যে প্রসেস সেখানে হচ্ছে হাত দিব। হচ্ছে এই যে দেখেন কত মানে খবিশদের দেখেন মানে কিচেন অবস্থা কি করে রাখছে। আর হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে আমাদের মুরগি রান্না শেষ। সরি গাইজ, ভিডিও করতে পারলাম না। সো এখন হচ্ছে আমরা এটা কি বলে রসুন আনছি, রসুন কাটবো। আর লাগবো রসুন? ওকে চলছি
ঠিক আছে, সমস্যা হচ্ছে চাল কতটুকুতেই বুঝতেছি না, অর্ধেক দেওয়া লাগবে নাকি পুরোটা দিলে হবে? এক আঙ্গুল দেন লাগে মনে হয়। এক আঙ্গুল? হ্যাঁ হ্যাঁ। ওটা তো এক আঙ্গুল হয় নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দুই বন্ধুর ব্যাচেলর কুকিং চ্যানেলে। সো আজকে হচ্ছে আমরা মূলত ডালে ছালে খিচুড়ি রান্না করব। আর ডালে ছালে খিচুড়ি রান্না করার যে প্রক্রিয়াটা সেটা আপনাদেরকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বলবো। আমরা হাসি মজা দুষ্টুমি এবং খুব ফানি হইতে আমরা হচ্ছে আজকের রাতের 2টার দিকে এখন আমরা খিচুড়ি রান্না করছি। স্টেপ 1, আমাদের প্রথমত হচ্ছে চাল এবং ডাল নিয়ে নিতে হবে এবং চাল ডালকে ধুয়ে নিতে হবে। এরপর হচ্ছে এই ভুলে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজগুলো হচ্ছে আমরা মিশিয়ে দিচ্ছি। যদি আপনাদের বাসায় আলু না থাকে আপনারা আলু স্কিপ করতে পারেন। এখন আমরা হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর হচ্ছে জিরার গুঁড়া, আমরা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছু জিরার গুঁড়া কি দেওয়া লাগে? আপনারা ওই যে মশলার যে পার্টটা এটা অন্য ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, কারণ ওটা ভুল মিস্টেক হইতে পারে। আচ্ছা, লবণ হচ্ছে আমরা পরিমাপ মতো আমরা লবণ দিয়ে দিচ্ছি। আমরা এখন হচ্ছে কুকারের মধ্যে বসাই দিলাম। কুক হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বোনা কিশোরী হয়ে গেছে। ফাইনালি আমাদের বোনা কিশোরী হয়ে গেছে। এখন আমরা এটা সার্ভ করে খাবো। আমাদের ডিম ভাজি বাকি আছে, আমরা ডিম ভাজি করতেছি। সো মূলত হচ্ছে আমাদের রাতের 3টার ডিনার রেডি আমাদের। সো বর্তমানে আমরা আছি খুলনা রেলওয়ে স্টেশনে। আমরা মূলত হচ্ছে টিকিট কাটার জন্য আসছি, দেখবো আজকে টিকিট আছে কিনা। আর এখান দিয়ে আর মূলত হচ্ছে আমরা যে ওয়েব অ্যাপস আছে, হ্যাঁ ট্রেনের রেলওয়ে স্টেশনের ওইখানে ঢুকছি। ঢোকার পরে দেখি কোনো প্রকার টিকিট নাই, কারণ আমরা সরাসরি স্টেশনে চলে আসছি, দেখি টিকিট আছে কিনা। তো আমরা মূলত হচ্ছে এখন খুলনা রেলওয়ে স্টেশনটা একটু ঘোরাঘুরি করে দেখতেছি। মূলত যে জিনিসটা হচ্ছে যে এই যে দেখার অবস্থা, মানে শরীরের অবস্থা, ঘামায় পুরো অবস্থা, কি ঠাড়া ভাঙা রোদ পড়তেছে, মানে অসহ্য রকমের শান্তি মান্দি জ্বালাই ফালাবে এরকম রোদ পড়তেছে। সিনারিটা ভালো লাগে, এই যে খুবই সুন্দর রেলওয়ে স্টেশনটা, মানে একটু ন্যাচারাল লাগতেছে। অন্যান্য যেরকম কোলাহল থাকে না ঢাকা বা অন্যান্য জায়গায়, এখানে খুবই মানে সাউন্ড প্রুফ। আমাদের এখন যাইতে হবে। আমরা এখন খুলনা রেলওয়ে স্টেশনকে বিদায় জানাচ্ছি। সো বর্তমানে আমরা আছি খুলনা রূপসা নদীর একটা ঘাটে, আর কি এটা বলা হয় 7 নম্বর ঘাট। সো এখানে মূলত হচ্ছে এটা কিসের জন্য ঘাট বলা যায় না, এখানে হচ্ছে নদী পারাপার হয় বা অন্য কিছু, বাট জায়গাটা অনেক সুন্দর। তো আজকের মতো এখানে আমাদের যাত্রা সমাপ্ত। আমরা এখন ব্যাক করতেছি। হ্যালো, মূলত হচ্ছে খুলনা থেকে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, এখন যাইতে হবে। রাতের 12টায় হচ্ছে বাস আছে 0 পয়েন্টে। ও